হ্যাঁ, সো যারা ইংরেজি শিখতে চায় বা ইংরেজি শেখার ইচ্ছুক ব্যাপার বা ইংরেজিতে একটু ইন্টারেস্টেড, তারা এই ভিডিওটা জরুরি দেখবে। কেন কি আমি ইংরেজির ব্যাপারটাই মানে আমি এই জিনিসটা খুবই একটা কোয়েশ্চেন যেটা হয় যে আজকালকার যে দিনে এত স্পোকেন ইংলিশের কোচিং সেন্টার আছে, আর সব কোচিং সেন্টারে বলে যে আমাদের এখানে শেখো, তারপরে গ্যারেন্টি 100% প্লেসমেন্ট। তো মানে যদি চাকরির জন্য তোমরা ওইখানে যাচ্ছ তাহলে আলাদা ব্যাপার, বাট আমি চাকরির জন্য না, আমি জাস্ট নিজে তোমাদেরকে এই ভিডিওটা তার জন্য চাইছি যারা কেউ এখানে আছে যে ইংলিশে সত্যিকারের ভালো হতে চায়, ইংলিশটার ধাঁচটা ভালো করতে চায়। তারা যদি এই জিনিসটা জিজ্ঞেস করে যে এরকম স্পোকেন ইংলিশ ক্লাসেস করে কি ইংলিশটা ভালো হবে, তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, আর এটা লাস্ট অবধি দেখবে। আর এটা অবভিয়াসলি আমার চিন্তা ধারণা, বাট যেটা আমি দেখেছি, যেটা আমি ফোকাস করেছি, যত অবধি আমি জানি, যতটা আমি আমার এডুকেশন থেকেও পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হোপফুলি আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক কমেন্ট শেয়ার যা যা আছে করে নাও, সেটা তোমাদেরকে করতে হবেই। বাট এই ভিডিওটা জরুরি প্রথম থেকে লাস্ট অবধি ঠিক করে দেখবে। আর যেটা তোমাদের ঠিক লাগে বা তোমাদের যদি কিছু দরকারি কিছু একটা থট প্রসেস আমার কথা শুনে মনে হয় যে এটা ভালো, তাহলে জার্নাল জরুর করবে, মানে ডায়েরিতে লিখে রেখো এই জিনিসটা যে এটা বলেছে দিদি বা এটা আমি বলেছি। আমার থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে, বাট আমি ঠিক কথা বলতেই পারি যদি কোনো ঠিক কথা বলে রাখি। আর যদি ভুল কথা থাকি তাহলে সরি, মাফ করে দিও। তো ব্যাপারটা এটাই যে আমি একটা জিনিস যেটা আমি একজনের সাথে প্রথমেই বলছিলাম, আর মানে আই ওয়াজ লাইক কী হয়ে যায় আমাদের যে সাইকোলজি আছে না, আমাদের মেন্টাল সাইকোলজি যে থিঙ্ক, যে তুমি ধরো কোনো মানে স্পেশালি তুমি যদি বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়ে আসো, তাহলে এরকম করে স্পোকেন ইংলিশের ট্রেনিং ইনস্টিটিউশনসরা সেলফ স্টোরিজ করে, যেখানে বলা যাবে যে তোমার এ থেকে জেড অবধি শিখিয়ে দেবো এই 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 এই, আবার একটা টাইম ফ্রেমের মধ্যেখানে। এটা বলবো না এটা এটা হতে পারে না, লেকিন আমার মনে হয় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কেন কি আমিও তো শিখে শিখে ভুল করে শিখেছি, শিখে আবার ভুল করেছি, আবার ক্রিটিসাইজ হয়েছি, কেউ আবার রিয়েল লাইফে ট্রল করেছে, অনেক কিছু হয়েছে। আর যেহেতু আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি বলে এটা আমি ঠিক করে 100% বলবো না যে আমি ইংলিশে খুবই কমপ্লিট না, 100% সাপোর্ট পেয়েছি। কেন কি আমাদের সময় যখন ইংলিশে পড়ানোর ব্যাপারটা ছিল, তখন টিচাররা জাস্ট পড়িয়ে যেত, অ্যান্ড দ্যাট ওয়াজ নট লাইক রিয়েলি, মতলব ওটা রিয়েলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা পাবলিক স্পিকিং স্কিলসটা এগুলো ইমপ্রুভ করতে আমার তো সাহায্য করেনি রিয়েল লাইফে। আমি যখন কলেজে ছিলাম তখন আমি হুবুডুবু খেয়েছি, আর আমার কলেজেও মনে তো আমারটা ভালো না। তারপরে আমি মানে আমার মনে হয় আমি যখন কলেজের একটা অ্যাসাইনমেন্ট নভেল লিখি, যখন আমি আমার তখন আমি নভেলটা প্রুফ রিডও করেছিলাম নিজে, তো আমার তখন সাপোর্টটা পাওয়ার পরে আই থিঙ্ক মানে এটাই বলতে চাইছি যে টিচিং সাপোর্টটা জরুরি, আই অ্যাগ্রি, বাট টিচিং সাপোর্টটা ঠিক জায়গা থেকে নেওয়া জরুরি। আর আজকালকার দিনে ঠিক জায়গা ইন্টারনেটে ভরপুর আছে, ইন্টারনেটে ফ্রি এডুকেশনাল ম্যাটেরিয়াল জরুর হ্যাঁ। আর তুমি মানে আমি নিজেই যে আমার নিজের যে এডুকেশনটা আর একটু পক্তপক্ষ করবো বলে আমি কিছু কোর্সেস করছিলাম, তো ওগুলো পেড এমনকি ফ্রি, মানে ধর খান একাডেমি, দিস ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। খান একাডেমির যে কোর্সটা আছে সেটা পুরো ফ্রি, বাট ওইটা যদি তোমরা শেখো ইংলিশে, ইউ ক্যান ডেভেলপ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। তো তোমরা যদি এটা বলতে চাইছো যে ইংলিশটা আমাদের শক্তপোক্ত করে একটা নিজের জন্য শিখছি, যেটা লং টাইম, এখন না 10 বছর পরেও আমি ধরো আজকে কলকাতা থেকে ছেড়ে মুম্বাই চলে যাচ্ছি বা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, ব্যাঙ্গালোরেও আমি আমার ইংলিশটাও নিয়ে যেতে পারবো, সেই জন্য ইংলিশ শিখছি। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে ইন্টারনেটে অনেক মেটেরিয়াল ফ্রিলি অ্যাভেলেবেল আছে, আর তোমরা ওগুলো শুনছো। প্লাস মানে আমাদের যে বেসিক্যালি বলা হয় যে 4টে জিনিস, যেটা সব মানে আমার মনে হয় সব প্ল্যাটফর্মেও ওগুলো খুবই গ্লসি তরিকে সে খুবই প্রফেশনাল এক্সারসাইজেস করে ওগুলোই শেখানো হয়, যেটা হচ্ছে LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং।
আর এই 4টে জিনিস সেটা আমরা ছোটোবেলা থেকে করে এসেছি কোনো না কোনো দিক থেকে। তোমরা ধরো 10 মার্কসের এসেতে তোমরা অনেক স্পেলিং মিস্টেক্স হতো, গ্রামাটিক্যাল মিস্টেক্স হতো, বাট করেছো তো, তো করতে করতে মানে একটা জিনিস করতে করতে হয়। আর এটা আমি প্রায়ই দেখেছি, এটা এটা না এটা না মানে লোকের না, অন্য লোকের না, আমারও একটা হয়েছে যে আমি ধরো বাংলাতে অত ভালো না, তো আমার মনে হয়েছে কোনো জায়গায় যে আমি যদি বাংলাতে টিউশনই পাই, বাট জেনারেলি আমি এটা নিজের ফোকাস করেছি নিজের দিক থেকে, যে আমি যেহেতু বাংলাতে ক্লাস 10 অবধি পড়ে এসেছি আর আমি বাংলাতে 75% আউট অফ 100% পেয়েছিলাম, তো জেনারেলি আমার পার্সেন্টেজও অতটাও খারাপ ছিল না, কিন্তু বাংলাতে আমি পড়তামই না, তাতেও আমি 75 পেয়েছি। আর আমার তখন টিচারের কোনো হেল্পও ছিল না, আমার শুধু বাবা হেল্প করে গেছিলো। তো আমি জাস্ট এটাই বলতে চাইছি যে তোমাদের যে পড়াশোনা ব্যাপারটা, তোমরা যদি পড়াশোনার দিক থেকে দেখো, তাহলে তোমাদের নিজেকে নিজের ওপরে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর ওন সেলফ, ইউ ক্যান নট ডিপেন্ড অন সামওয়ান এলস, ইউনো। মানে আমার মনে হয় না, মানে আমার শুধু এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে তোমাদেরকে, যে এই যে স্পোকেন ইংলিশের যে ট্রেনিং ইনস্টিটিউটস আছে, ম্যাক্সিমাম ট্রেনিং ইনস্টিটিউটস আর রিগড। মানে ওটা একটা স্টোরি সেল করছে যে A to Z শিখিয়ে দেবো, বাট A to Z শেখানোর জন্য নিজেকে কাজ করতে হয়। আর আজকালকার দিনে যেটা ইন্টারনেটে মানে এডুকেশনাল কত কিছু, মানে অনেক আলিনা রাইস লাইফ, ডিয়ার স্যার, আরও কত কিছু, আমান ধাত্রেওয়ালার কন্টেন্ট আছে কত, মানে ইন্টারনেটে তুমি যদি ইংলিশে সার্চ করতে থাকো A to Z, আর ইংলিশে সে ইংলিশ নিয়ে বানানোর যে কন্টেন্ট হয় সেগুলো এতটাই সেলেবল, এতটাই পাওয়া যায় যে তোমরা কিছু না কিছু দেখে তোমরা নিজেরা ইন্টারনেট দিয়েই স্টার্ট করতে পারো। তো ইন্টারনেট দিয়েই যে স্টাডি টাইম, যে নিজের যে সেলফ প্রসিডিওর XYZ নিজেকে নিজে খুঁজতে হবে, ইন্টারনেট দিয়েই করা যেতে পারে। দ্যাট ইজ নট লাইক কোনো হিব্রিউ ক্লাসে, ল্যাটিন ক্লাসে স্পোকেন ইংলিশে ঢুকতে হবে, তাহলে মানে এরকম না, একটা প্রেশারাইজিং হয়ে যায়। ধরো তোমরা জানলে যে হ্যাঁ শুনেছিস আমি না এই 20,000 দিয়ে এই ক্লাসে ভর্তি হয়েছি, তারপর আমার এই ভালো হয়ে গেছে, ওই ভালো হয়ে গেছে। যেমন একটা দেখুন স্পিকিং প্র্যাকটিস হয়, স্পিকিং প্র্যাকটিস একটা জিনিস যে আমরা নিজেরাও এটা নিজেদেরকেও করা উচিত, যে স্পিকিং প্র্যাকটিসে না সেলফ টক করেও আমরা স্পিকিং প্র্যাকটিস করা যায়, কিন্তু এটা কেউ বলে না। মানে নিজের এখন বাড়িতে বসে তোমরা ইংলিশে কথা বলছো, হোঁচট খাচ্ছো, বারবার করে অডিও রেকর্ড করে নিজেকে কারেক্ট করছো, তোমরা পারবে ওটা। তো সেলফ স্টাডি ব্যাপারটা হয় কিন্তু, বাট উই আর ইন দিস, মানে এমন একটা কালচারে আছি যে না 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 ওরা করছে তো আমাদেরকে করতে হবে, ওরা এত পয়সা দিয়ে ঢুকেছে তো ওটা দিয়েও ঢুকে যেতে হবে। কিন্তু এটা আমি গ্যারান্টি দিই, মানে যেটা বলছিলাম টিউশন, এমনকি আমি এটাও বলছি যে আমাদের স্কুলে যেটা শেখায় সেটাও 100% সব কিছু শিখিয়ে ফেলে না। কেন কি আমাদের মানে আশেপাশের জিনিসগুলো, যেগুলো মানে আমাকে একজন বলেছিল যে আশেপাশের জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে ধাঁচ রাখা উচিত, যেগুলোকে রাখা উচিত, যে এইসব জিনিস হচ্ছে এটা ওটা 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 হ্যানা ত্যানা ত্যানা। মানে আমরা যে ইংলিশে রোজকার দিনে কত অ্যাডভার্টাইজমেন্টস পড়ছি, চ্যানেলে কিছু একটা কথা বলছে, নিউজ কত কিছু ওয়ার্ডস আসছে যেগুলো আস্তে আস্তে জানছি। তো ইংলিশ একটা, কলকাতাতে থাকো, বাংলা মিডিয়ামে পড়ো, তার মানে তোমার ইংলিশ বোঝো না, দিস ইজ লাইক মানে এরকম কোনো মানে হয় না। কেন কি ইংলিশের আমি ক্লাস 10-12 আমি বাংলা মিডিয়ামেরও পেপার, মানে আমি পড়িয়েছি, বাই দ্য ওয়ে আমি স্টুডেন্টকে পড়িয়েছি। তারপরে বাংলা মিডিয়ামের মানে আমি দেখেছি যে কী কী পড়ানোর আছে, সেটাতেও অতটাও এরকম না যে দুধ ভাত, সেখানেও পড়তে হয়। তো কিছু বাচ্চারা, আমার মনে হয় কিছু লোকেরা, মানে হয়তো তারা ওয়ান্ডার কনফিডেন্ট, বাট তাও ওরা ফাঁকিবাজ, তাই জন্য এরকম করে একটা স্টোরি টেলিং করবে যে আরে আমি তো পারবো না, ইংলিশ মিডিয়ামে পড়ি না, তো দ্যাট অ্যান্ড তুমি ইংলিশ মিডিয়ামে না পড়লেও তুমি পারবে, স্পোকেন ইংলিশের একটা ট্রেনিং সেন্টার না করলেও তুমি পারবে। ইন্টারনেটে মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে ফ্রিলি, খান একাডেমি একটা দিয়ে দিয়েছি, আরও কত কিছু XYZ আছে। তারপরে তাও তুমি, মানে আমার মনে হয় যদি তাও তুমি কোর্সে দিতে চাও তাহলে একটা মিনিমাল অ্যামাউন্টে তুমি দিতে পারো, বাট আমার তাও মনে হয় কোর্সে দিলেও তোমাকে যদি নিজের ওপরে কাজ করতে হয়, নিজে ইংলিশটা ভালো করে, ধরো তুমি মানে এরকম হলো তুমি এখন সদ্য ইংলিশের ব্যাচেলার্স করছো, তখন নিজের যদি
পরীক্ষায় যদি ভালো করতে হয়, ব্যাচেলার্সে কী হয়, ব্যাচেলার্সে আরও পড়তে হয়, আরও ডেডিকেশন দেখাতে হয়, যে এই জিনিসটা যে চ্যাপ্টারগুলো পড়তে হয়, পড়াটা আর এটা না যে মানে হার্ড পড়লেই হয়ে যায়, বেসিক্স থেকেও শুরু করো, সেটা তোমাকে শুরু করতে হবে। ধরো তুমি এটা নিয়ে রোজ আলোচনায় থাকো তোমাদের বন্ধুবান্ধব বা তোমার নিজের মধ্যে, দিস ইজ হাউ ইউ ইমপ্রুভড। একটা স্পোকেন ইংলিশ ট্রেনিংয়ের মানে আমি আজকালকার দেখছি তো হ্যানা ত্যানা, ইটস লাইক আ বিজনেস। মানে এত টাকা দিয়ে ধরো তুমি 20,000 15,000 টাকা দিয়ে যাচ্ছ, অ্যান্ড তারপরে তাদের একটা সেলিং পয়েন্ট থাকবে যে ইউনো আমাদের কোর্সটা করে যে কোনো জায়গায় তুমি ভালো করে চাকরি পেতে পারো। আমি একটা কথা বলছি, ওদের কোর্স না পড়েও তুমি একটা ভালো জায়গায় চাকরি পেতে পারবে যদি তুমি নিজে কনফিডেন্ট থাকো নিজের ট্যালেন্ট আর নিজের অ্যাবিলিটিস নিয়ে, যেটা আমরা থাকি না, যেটা আমরা 100% থাকি না। তো অন্য লোকেরা কি বিগ সি কথা বলছে সেটা আমরা খুব ওটা ভুলভাল কথা বললে আমরা নিজেদের আন্ডার কনফিডেন্ট সেলফকে আরও আন্ডার কনফিডেন্ট বানাতে এক্সিলেন্ট। সো এই জিনিসটা আমি বলার ছিল যে যদি তোমাদেরকে শুরু করতেই হয় ইংরেজিটা, তো ইন্টারনেট দিয়ে করো। ইন্টারনেটে বেসিক্স নলেজ কত কিছু ভিডিওস আছে, এক্সওয়াইজেড আছে, সেইগুলো পড়তে পড়তে শুরু করো, আর আস্তে আস্তে ওইগুলো এগিয়ে নিয়ে যাও। আর অক্সফোর্ড বুক তো আছেই, অক্সফোর্ডের একটা মোটা বুক আছে, রেনেন মার্টিনের হাই স্কুল মিডল স্কুল সেগুলো তো আছেই। এগুলো পার্ক স্ট্রিট, সরি কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিটে বেশি বই আছে, এমনকি পার্ক স্ট্রিটেও বই আছে ইংলিশের বোধ হয়, বাট কলেজ স্ট্রিটের আরও ভালো ভালো বই আছে, সেগুলো দেখে দেখে তুমি নিজেকে চেষ্টা করো। আর আরেকটা জিনিস উইচ আই রিলাই, মানে আমার নিজের ভালো লাগে যে তোমাদের ধরো মা বাবারা জানে না, ধরো মা বাবারাও ইংলিশ পড়তে জানে না, অথবা দিদি বোন জানে না, তাদেরকে মানে যারা জানে না বা যার দ্বারা একটু মানে বলো একটু মানে ইন্টারেস্টেড করানোর চেষ্টা করো যে ইউনো তুই আজকে আমার সাথে পড়বি রে, আজকে একটু পার্সোনাল ক্লাসেস করি না রে, আজকে অনেক আড্ডা মারবো, তার সাথে ইংলিশও শিখবো, এরকম করে একটা পিয়ার গ্রুপ নিজের চেষ্টা করো আনার। আর মা বাবাদেরকে সাপোর্ট সিস্টেমটা নিয়ে রাখলে না, তোমার মা বাবারাও সাপোর্ট করবে যে ইউনো আমার মেয়ে পড়ছে বা আমার ছেলেরা পড়ছে। তো ওই জিনিসটা মানে ওই জিনিসটা ওরকম করে যদি তুমি স্টোরি টেলিং ফরম্যাটে করো, তাহলে তুমি নিজে সত্যিকারে শিখবে, আর শেখাটা একদিন না দুদিন না সারা জীবন থেকে যাবে। আর সারা জীবন থাকানোর জন্য ইংলিশ শেখার জন্য তোমার কোনো সত্যি কথা বললেও গ্লসি ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়তে লাগে না, আর তোমার কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়লেও তুমি পারবে, তুমি পারতে চাও, এটাই বলার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিও আমাকে, ফলো করো, আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো, এটাই বলার ছিল। আর কারো তোমার ইংলিশ ভিডিওস আমি বাংলাতেও আনবো, হিন্দিতেও আনবো, সব কিছু আনবো, বাট এই ভিডিওটা আনার দরকার ছিল কারণ কি এই জিনিসটা খুবই র্যান্ডম কথা যে ইউনো মতলব কোনো একটা কোচিং সেন্টার করছো, এই জিনিসটা আমার মনে হয় কোচিং সেন্টার না পড়লেও হয় যদি তুমি হওয়াতে চেষ্টা করো নিজে, তো ওটাই।